শাহজালালের শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, গারাঙ্গিয়া বড় হুজুর ছোট হুজুরের দেশ। এই দেশে নাস্তিক থাকতে পারবে না। এই দেশে নুরানি মাদ্রাসা থাকবে, এই দেশে মাদ্রাসা থাকবে, এই দেশে খানকা থাকবে, এই দেশে পীর মাশায়েখ থাকবে, এই দেশে মুসলমান থাকবে। এই দেশে মুসলমানদের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই দোষারোপ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে পাঠ্যপুস্তক লিপিবদ্ধ করা হয়েছে এটা মুসলমান পড়তে পারে না, মুসলমানের সন্তান পড়তে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এই পাঠ্যপুস্তক পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। জাহান্নাম চিরতরে হারাম করে দেন, জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, কবরের আযাব মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, জাহান্নাম চিরতরে হারাম করে দেন, কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন। ইহুদি খ্রিস্টানদের কপালে যদি নসিব হেদায়াত থাকে হেদায়াত দিক, না থাকলে ধ্বংস করে দিক। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে মুসলমানকে হেফাজত করুন, বাংলাদেশকে হেফাজত করুন। আমার ভাইয়েরা, বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসছে, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি মেহেরবানি করে যেখানে আসি বসে যাই। আওয়াজগুলো কানে লাগছে। ছোট বাচ্চারা উঠবা না, বসে থাকো, নাড়াচাড়া করব না। আওয়াজ হচ্ছে ওদিকে, আওয়াজ মেহেরবানি করে করব না। কোরআনের মজলিসের দাম আছে না নাই? মেহেরবানি করে আশপাশে আওয়াজ করব না। যে যে অবস্থায় আছে আওয়াজ বন্ধ করে ফেলে। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে সার সংক্ষেপ আলোচনা করব। আমার সাথে কে কে থাকবেন হাত তুলেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদার হিসাবে কবুল করুন, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। বান্দারে, যদি আমি রব্বুল আলামিনকে পেতে চাও তাহলে আমি রব্বুল আলামিনের ইবাদত করো। আমি রব্বুল আলামিনের যদি সাক্ষাৎ পেতে চাও, শর্ত কি? শর্ত কি? আমল করো। শর্ত কি? কি আমল? আমলে সালেহ করো। কি আমল? সবাই বলেন কি আমল? আমলে সালেহ করো, নেক আমল করো। নেক আমল কি? নেক আমল কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম মুহূর্ত মৃত্যু শয্যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ঠিক তখনই পাশ থেকে তার বিবি বলতে লাগলেন, ওয়াহারবা, হায়রে আমার মুসিবত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদিও অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে,
কান ছিল খারাপ। যখন বিবি সাহেবার কথা শুনলেন, ওয়াহার বা হায়রে আমার মুসিবত, তখন তিনি বললেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয়তমা স্ত্রী, লা তাকুলি ওয়াহারবা, বলো না হায়রে আমার মুসিবত, বাল কুলি ওয়াতারবা, বরং বলো হায়রে আমার আনন্দ। আলকা গাদান লিআহিব্বাতি মুহাম্মাদিন ওয়া আসহাবি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো বিবি, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, এটা তো আমার জন্য খুশির সংবাদ, কেননা আমার মৃত্যু হতে দেরি আমার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মুমিনদের মৃত্যু, কবি বলেন, নেশা মর্দে মুমিন বাত গুইয়াম চু মারাগ আয়াদ তাবাসসুম বার লোবে ও। মুমিন বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তার ঠোঁটের উপর মুচকি হাসি ফুটে ওঠে। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈমানি মৃত্যু চাই কে কে দুহাত তুলে দেখায়। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ঈমানি মৃত্যু লাভের জন্য আজকে 10টি ফর্মুলা আপনাদেরকে বলে দিব। কে কে শুনবেন না হাত তুলেন। সবাই বলি আমিন। না বুঝেই হাত তুলেছে। 10টি ফর্মুলা শুরু করব ইনশাআল্লাহ। 1 নম্বর, নজরকে হেফাজত করা। কি করা? কথা বলেন, নজরকে কি করা? নজরকে হেফাজত করা 1 নম্বর। যদি ঈমানি মৃত্যু পেতে চাই, নজরকে কি করা? হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় জবান থেকে শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদিহি। জবান থেকে কি? কালিমা। জবান থেকে কি? কালিমা যদি বের হয় মৃত্যুর সময়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি কি? জান্নাতি। সুতরাং জান্নাতে আমরা সবাই যেতে চাই, তাই না? তাহলে 1 নম্বর, যদি ঈমানি মৃত্যু পেতে চাই, 1 নম্বর নজরকে হেফাজত করা। নজরকে কি করা? আন-নাদরু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন। নজর শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্যে একটা তীর। নজর এত মারাত্মক, নজর এত মারাত্মক, এত মারাত্মক। নজর যদি কেউ হেফাজত করতে পারে, তার প্রত্যেকটা আমলে মজা। ঠিক কিনা জোরে বলে? নজর যদি কেউ হেফাজত করতে পারে, নিজের চোখকে যদি হেফাজত করতে পারে, সেই প্রত্যেকটা আমলে মজা পাবে। নজরকে যদি কেউ হেফাজত করতে পারে, সেই কোরআন তেলাওয়াতে মজা পাবে। নজরকে যেও যদি হেফাজত করতে পারে, সে রাতের বেলা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে মজা পাবে। কেউ যদি নজরকে হেফাজত করতে পারে, ইমাম সাহেবের পিছনে সে কেরাত শুনে মজা পাবে। ইমাম সাহেবের পিছনে অনেক লোক আছে না নাই, যে ইমাম সাহেব হুজুর কি তেলাওয়াত করে, এরকম সমাজের মধ্যে ইমাম সাহেবের দোষ ধরে আছে না নাই? আরো চিৎকার করে বলতে হবে, আছে না নাই? ইমাম সাহেবের কেরাতগুলোকে সে পছন্দ করে না, কারণ
দিল মরে গিয়েছে, কেননা চোখকে সে হেফাজত করতে পারে নাই। আল্লামা শাবি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কেউ নজরকে হেফাজত করতে পারে ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের এত সুন্দর পাওয়ার দান করবেন, মৃত্যুর আগ পর্যন্ত তা বের হবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নজরকে হেফাজত করতে পারবো তো ইনশাল্লাহ? চোখের গুনাহ আছে না নাই? কানের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? আল্লাহ আইনানে জিনাহুমান নাদার ওয়াল উদুনানে জিনাহুমাল ইস্তিমতা ওয়াল লিসানু জিনাহুল কালাম। কানের জিনা আছে না নাই? রাতের বেলা সুরসুরিমূলক ও যুবক ফোনে কথা বলা, জিনার গুনাহ আছে না নাই? রাতের বেলা সুরসুরিমূলক তুমি ফোনে কথা বলো, মনে রাখবা তুমি যতক্ষণ কথা বলছো অতক্ষণ জিনার গুনাহ হারাম হচ্ছে। ঠিক কিনা জোরে বলে? মোবাইল আজকে আমাদেরকে শেষ করে দিয়েছে। আজকে সন্তানদের হাতে হাতে মোবাইল। এর কারণ হলো এর মধ্যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে শেষ করবার জন্য 1 নাম্বার ষড়যন্ত্র হলো মোবাইল। ঠিক কিনা জোরে বলে? আজকে মোবাইলের কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলের কারণে আজকে আমার মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলের কারণে আজকে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। মাত্র ক্লাস 6-এ পড়ে, মাত্র ক্লাস 5-এ পড়ে, তার হাতে মোবাইল। ঠিক কিনা? আমার অভিভাবকদেরকে অনুরোধ করব, যদি সন্তানদের জীবন বাঁচাতে চান, সন্তানদের ভবিষ্যৎ বাঁচাতে চান, আপনার সন্তানকে মোবাইল হাতে দিবেন না। ঠিক কিনা জোরে বলে? মোবাইল শেষ করে দিয়েছে। করোনার সময় আমাদের সন্তানদেরকে মোবাইল দিয়ে যা ক্ষতি না করেছে, কেন? বাবা মা বুঝে না যে আমার সন্তান ফোনের মধ্যে বলে ক্লাস করছে, অথচ চেটিং করছে। ঠিক কিনা জোরে বলে? এই যুবক, তোমাদেরকে বলছি, যদি জীবনটাকে সুন্দর করো তাহলে তোমার লাভ, যদি সুন্দর না করো তোমাকে শেষ পর্যন্ত তা ভোগ করতে হবে। ঠিক কিনা জোরে বলে? এজন্য নজরকে হেফাজত করতে পারবো তো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আলী লা তাত্তাবিউন নাদরাতান নাদরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, শুনো শুনো, যদি কোনো বেগানা নারীর দিকে তোমার চোখ পড়ে যায় তাহলে তোমার প্রথমবার তোমার জন্য অনিচ্ছা বশত জায়েজ, ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার দেখা ওই নারীর দিকে তোমার জন্য জায়েজ নাই। বলেন সুবহানাল্লাহ। চোখের গুনাহ আছে না নাই? কানের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? আমরা তো মনে করছি আমরা দুনিয়ার মধ্যে স্বাদ পাচ্ছি, অথচ আমরা চোখের গুনাহের কারণে নামাজে মজা পাই না, কোরআন তেলাওয়াতে মজা পাই না, ইবাদতে মজা পাই না। এর কারণ একটা হলো চোখের গুনাহ। আজকে থেকে আমরা নিজের চোখকে হেফাজত করতে পারবো তো? পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আপনি কবুল করে নেন। শেষ 1 নাম্বার। 2 নাম্বার, মিসওয়াক নামক একটি সুন্নত আছে আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই ভুলে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক। আমি মুসলমানদেরকে মিসওয়াকের তাকিদ দিয়েছি। কিসের তাকিদ দিয়েছি? বেশি বেশি মিসওয়াকের তাকিদ দিয়েছি। যদি কেউ মিসওয়াক নিয়মিত করে, মিরকাত নামক কিতাবের 2 নাম্বার খণ্ডের 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে এসেছে,
মান মানাফিউহু তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত, মৃত্যুর সময় যদি কেউ যদি নিয়মিত মিসওয়াক করে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে কালিমা স্মরণ করায়া দিবে। সুবহানাল্লাহ। যদি কেউ নিয়মিত মিসওয়াক করে, মৃত্যুর সময় কালিমা স্মরণ করায়া দিবেন কে? আরো চিৎকার করে বলতে হবে কে? হাদিসের মধ্যে এসেছে তাবদুলুস সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলা সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা ৭০ দিফান। যে ব্যক্তি নামাজের জন্য মিসওয়াক করে তা ওই নামাজ থেকে ৭০ গুণ উত্তম যে নামাজের জন্য মিসওয়াক করা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? যে নামাজের জন্য মিসওয়াক করা হয় না তা ওই নামাজ থেকে ৭০ গুণ উত্তম যে নামাজের জন্য মিসওয়াক করা হয়। আজকে থেকে আমরা মিসওয়াক করতে পারবো তো ইনশাআল্লাহ? মিসওয়াক করতে পারবো তো? ৫ ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করতে পারবো তো? আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যতবার আমার কাছে আজরাইল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন ততবার আমাকে মিসওয়াকের তাকিদ দিয়েছেন। আমি আতঙ্কে ছিলাম, ভয়ে ছিলাম, না জানি এই মিসওয়াক আমার উম্মতদের জন্য লাজিম আবশ্যক হয়ে যায়। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্বে তিনি মিসওয়াক করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে মিসওয়াক করতে পারবো তো? ঈমানি মৃত্যু যদি পেতে চাই তাহলে আজকে থেকে মিসওয়াক করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে মিসওয়াক করার তৌফিক দান করুন, বলেন আমিন। ৩ নাম্বার, বেশি বেশি ঈমানি মৃত্যু যদি পেতে চাই বেশি বেশি শুকর আদায় করব কার? আরো চিৎকার করে বলতে হবে কার? শুকর আদায় হবে কার? দুনিয়ার কোন মানুষের নাকি? চামচা আছে না নাই? চামচা আছে না নাই? নেতার পিছনে চামচা আছে না নাই? নেতারে পাম দে আছে না নাই? আপনাগো এলাকায় আসেনি? ওরে চামচা কি চামচামি করে রে। শুকর আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার যদি শুকর আদায় করো আমি রব্বুল আলামিন তোমারকে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমি রব্বুল আলামিনের শুকর আদায় করো। আমি রব্বুল আলামিনের শুকর আদায় করলে আমি রব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। শুকর আদায় করব কার? আর জোরে বলেন কার? শুকর আদায় করতে হবে আল্লাহর, দুনিয়ার কোন চামচা। আমরা একটুতেই হতাশ হয়ে যাই, আল্লাহ শুধু আমার সন্তানকে দেখেছে নাকি? করোনা শুধু আমার সন্তানকে দেখেছে? আছে না নাই? করোনা শুধু আমার সন্তানকে দেখেছে? শুধুমাত্র টাইফয়েড আমার সন্তানকে দেখেছে? আমার পরিবারের মধ্যে আল্লাহ শুধু আমার পরিবারকে অসুস্থতা দেয় এরকম লোক বলে কি বলে না? অথচ আল্লাহ বলেন, বান্দারে একবার শুনে রাখো, একবার শুনে রাখো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দারে শুনে রাখো, শুনে রাখো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর বালা মুসিবত আসে, ঠিক কিনা জোরে বলে? তোমাকে কখনো কখনো আমি রব্বুল আলামিন ফল ফলাদির স্বল্পতা দিব, কখনো কখনো আমি রব্বুল আলামিন তোমাকে রোগ দিব, তোমার সন্তানকে রোগ দিব।
বালা মুসিবত দিব, বান্দারে কখনো কখনো তোমাকে শত্রুর কবলে ফেলবো, ঠিক কিনা জোরে বলে। শত্রুর কবলের মধ্যে আমি আল্লাহ তোমাকেই ফেলি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুর কবলে ফেলেছিলেন কে? আর জোরে বলেন কে? দুনিয়ার মধ্যে আপনি পরীক্ষা দিবেন না, মুমিন হতে পারবেন? মুমিন যদি হতে চান তাহলে আপনাকে শত্রুর কবলে পড়তে হবে, ঠিক কিনা জোরে কন। ফাঁসির কাষ্টে যদি ঝুলতে হয় তাহলে এতেও আমি ঝুলতে রাজি, ঠিক কিনা জোরে বলে। ইসলামের জন্য, কোরআনের জন্য যারা ফাঁসির কাষ্টে ঝুলেছে এর মধ্যে অন্যতম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার কাফেররা বদ্ধ ভূমিতে নিয়ে গিয়েছিল। সেখানে মক্কার কাফেররা বদ্ধ ভূমিতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কষ্ট দিয়েছেন, তখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টানা হেসরা করছিল তখন তিনি বলছিলেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি দাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। এরকম ইসলামী আন্দোলনের লোক দুনিয়ার মধ্যে আছে না নাই? ফাঁসির কাষ্টে নিজের জীবনকে বিকিয়ে দিয়েছে এরকম লোক আছে না নাই? ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত কে কে দুহাত তুলে দেখাই ও মুসলমান। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে জীবন দেওয়ার জন্য আপনার পথে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতে মৃত্যু দান করেন। ওগো আল্লাহ আপনার পথে জীবন দেওয়ার ব্যবস্থা করে দেন। যারা ইসলামী আন্দোলন করে তারা দুনিয়ার কোন মানুষকে ভয় করে নাকি? আরো চিৎকার করে বলতে হবে, ভয় করে নাকি? তারা ভয় করে কাকে? আরো চিৎকার করে বলতে হবে কাকে? একমাত্র আল্লাহকে ভয় করে, ঠিক কিনা জোরে বলে। জীবন দিতে প্রস্তুত। আমার আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে পিছপা হতে পারি না, পিছপা হতে পারি না, পিছপা হতে পারি না। এদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আপনি আমাদের সব ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসিবত আসে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। বান্দারে শুনো শুনো, কোন রোগ হলে, কোন বালা মুসিবত হলে, বান্দারে শুনো শুনো, আমি রব্বুল আলামিনের উপর তুমি ক্ষিপ্ত হইও না, আমি রব্বুল আলামিন তোমাকে রোগ দি। বলেন সুবহানাল্লাহ। করোনা দেন কে? আরো চিৎকার করে বলতে হবে কে? বালা মুসিবত দেন কে? আমার আল্লাহ সব দেন, আমার আল্লাহ রোগ দেন। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বান্দারে আমি রোগ দিই, আমি রব্বুল আলামিন শিফা দি। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা সবাই শুকর আদায় করব কার?
দুনিয়ার কোনো চামচার শুকর করব না, দুনিয়ার কোনো মানুষের চামচামি করব না। রাজি আছি তো? শুকর আদায় করব কার? ঈমানে মৃত্যু যদি পেতে চাই তাহলে শুকর আদায় করব কার? আল্লাহ, আপনি আমাদেরকে বেশি বেশি আপনার জন্য শুকর আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নাম্বার শেষ। 4 নাম্বার, বেশি বেশি দান করা যদি ঈমানে মৃত্যু পেতে চায়। কি করা? সবাই বলেন কি করা? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ আম্মিতাতাস সু। দান, মানুষের সদকা মানুষেরকে অপমৃত্যু থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন। হে ইমানদারগণ, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে সে রিজিক থেকে দান করো সেদিন আসার পূর্বে, যেদিন তোমার কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, যেদিন কোনো তোমার সুপারিশকারী থাকবে না, যেদিন তোমার কোনো সাক্ষীদাতা থাকবে না, সেদিন আসার পূর্বে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকেই দান করো। বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিক দেন কে? আপনাকে অর্থ এবিলিটি দিয়েছেন কে? যদি আমার আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন সেই রিজিক থেকে দান করব। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহর নবী পয়গম্বর বলেন, আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইক। বান্দারে, তুমি দান করো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকেও দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা একটুতেই হতাশ হয়ে যাই, একটুতেই বলি শুধু আমাকে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মাদ্রাসার সাধারণ সম্পাদক সাহেব, হারুন সাহেব শুধু আমার কাছে টাকা চাই, আমার কাছে শুধু দান চাই। এরকম লোক আছে না নাই? আপনার টাকা নাকি? আপনার পয়সা নাকি? আপনাকে রিজিক দিয়েছেন কে? আপনাকে রিজিক দিয়েছেন কে? আপনাকে যে রিজিক দিয়েছেন, যে টাকা দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি রব্বুল আলামিনের নামে দান করো, আমি রব্বুল আলামিনের নামে দান করো। যদি কেউ নিয়মিত দান করে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় কালিমা স্মরণ করাইয়া দিবে। বলেন আমিন। আজকে থেকে আমরা দান করতে পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার শেষ। 5 নাম্বার, বেশি বেশি আল্লাহকে মুহাব্বত করা। কি করা? সবাই বলেন কি করা? আর জোরে বলেন কি করা? বেশি বেশি আল্লাহকে মুহাব্বত করা। ঈমানি মৃত্যু যদি পেতে চাই বেশি বেশি কাকে মুহাব্বত করব? আর জোরে বলেন কাকে মুহাব্বত করব? বেশি বেশি আল্লাহকে মুহাব্বত করব। হাদিসের মধ্যে এসেছে, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। কেউ যদি দুনিয়ার মধ্যে নিজের জীবনটাকে সুন্দর করে, মৃত্যুর সময় তার মৃত্যু সুন্দর হবে। যে ব্যক্তির মৃত্যু সুন্দর হবে না, ওই ব্যক্তির হাসর নাসর সুন্দর হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ার মধ্যে নিজের জীবন সুন্দর করে, ইবাদত সুন্দর করে, আল্লাহকে মুহাব্বত করে, নিশ্চিতভাবে মৃত্যুর আগ মুহূর্তে কালিমা স্মরণ করাইয়া দিবেন কে? আর যে ব্যক্তি
কালিমা পড়তে পারবে, ওই ব্যক্তির হাসর সুন্দর হবে। ঠিক কিনা জোরে বলেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা ছিলেন, কত বড় সাহাবী ছিলেন। কবরের পাশে গিয়ে কান্না করে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে গিয়ে কান্না করে, পাশ থেকে একজন গিয়ে বলে, হুজুর আপনি কান্না করেন কেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জানো ওই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। কেউ যদি এই ঘাঁটিতে ধরা পড়ে যায়, প্রত্যেকটা ঘাঁটিতে ধরা পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? প্রত্যেকটা ঘাঁটিতে ধরা পড়ে যাবে। এই জন্য বেশি বেশি মহাব্বত করব। কাকে বেশি বেশি মহাব্বত করব? যদি আল্লাহকে মহাব্বত করি, আমার আল্লাহ আপনাকে কখনোই মৃত্যুর সময় কালিমা ছাড়া মৃত্যু দিবেন। আর আল্লাহকে যদি বেশি বেশি মহাব্বত করি, তাহলে আখিরাতে জান্নাত দিবেন কে? যে আল্লাহকে মহাব্বত করব, সে আল্লাহ কখনো আপনাকে জাহান্নামে ফেলতে পারে নাকি? ফেলতে পারে? যে বিবিকে এত মহাব্বত করেন, যে এত ভালোবাসেন, যে মাকে এত ভালোবাসেন, যে বাবাকে এত ভালোবাসেন, সেই বাবা আল্লাহু আকবার এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, বাবা কখনো চাই না আমার সন্তান আগুনের মধ্যে পড়ুক। ঠিক কিনা জোরে বলেন? মা কখনো চাই না আমার সন্তান আগুনের মধ্যে পড়ুক। স্ত্রী চাই না আমার প্রিয়তম স্বামী আগুনের মধ্যে পড়ুক। কখনো চাই নাকি? যে আল্লাহকে এত মহাব্বত করব, সে আল্লাহ কখনো জাহান্নাম দিতে পারেন না। যে আল্লাহকে এত মহাব্বত করব, সে আল্লাহ নিশ্চিতভাবে ইনশাআল্লাহ মৃত্যুর সময় কালিমা স্মরণ করাইয়া দিবেন। আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহকে মহাব্বত করতে পারবো তো? সব সময় বলবো আল্লাহ আপনাকে মহাব্বত করি, আল্লাহ আপনাকে মহাব্বত করি। দুনিয়ার কোনো মানুষকে মহাব্বত করি না। প্রিয়তমা স্ত্রীকে এত ভালোবাসি, প্রিয়তমা স্ত্রী একটু স্বার্থে আঘাত হলে আপনাকে ছেড়ে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তোর সংসার আমি করব না, এরকম লোক আছে না নাই? এরকম মহিলা আছে না নাই? তোর সংসার করব না, তোরে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, এরকম লোক আছে না নাই? এরকম মহিলা আছে না নাই? গতকালকে আমার অফিসে একজন লোক আসছে, 2 বছর 3 মাস হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর 3 তালাক হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিধার সে সংসার করছে। নাউজুবিল্লাহি মিন জালিক। গতকালকে আমার অফিসে এসেছে, ঢাকার অফিসে। 2 বছর 3 মাস হয়ে গিয়েছে, 3 তালাক। তারা মাসআলা জানে না। বলে হুজুর আমরা জানি রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ কি আনন্দে চিত্তে তালাক দে? কথা বলেন, আনন্দে চিত্তে তালাক দে? প্রিয়তমা স্ত্রী, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি খুব খুব ভালোবাসি, তোমাকে আমি 3 তালাক দিলাম। কি কথা বলেন? আনন্দে চিত্তে তালাক দে? বাংলাদেশের একদল মানুষ আছে, কয় রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার ভাইয়ারা, মহাব্বত করব কাকে? বলেন কাকে? যে আল্লাহকে এত মহাব্বত করব, সে আল্লাহ আমাকে মৃত্যুর সময় কালিমা স্মরণ করাইয়া দিবে। যে আল্লাহকে মহাব্বত করব, সে আল্লাহ আমাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। আজকে থেকে বেশি বেশি মহাব্বত করব কাকে? বেশি বেশি মহাব্বত করব কাকে? সব সময় বলবো আল্লাহ আপনাকে মহাব্বত করি, আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ আপনাকে মহাব্বত করি। আজকে থেকে ইনশাআল্লাহ মহাব্বত করব কাকে? আল্লাহ আপনি কবুল করে নেন। 5 নাম্বার শেষ। 6 নাম্বার, ঈমানি মৃত্যু যদি পেতে চাই, 6 নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা?
কথা বলেন, কাকে ভয় করা? বেশি বেশি আল্লাহকে ভয় করা। আপনার সামনে গুনাহ চলে এসেছে, আপনি বলবেন আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আপনাকে ভয় করি। কাকে ভয় করি? যদি চোখের সামনে গুনাহ চলে এসেছে, আল্লাহ আপনাকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আপনাকে ভয় করি, আল্লাহ আপনাকে ভয় করি। চোখের সামনে জিনার গুনাহ চলে এসেছে, আপনি বলবেন আল্লাহ আমি আপনাকে ভয় করি। যখন আপনার সামনে ঘুষের টাকা চলে আসবে, তখন আপনি বলবেন আল্লাহ আপনাকে ভয় করি। যখন আপনার সামনে সুদের গুনাহ চলে আসবে, তখন বলবেন আল্লাহ আপনাকে ভয় করি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহি ওয়া কাতিবাহি ওয়া শাহিদাহি ওয়া ক্বালাহুম সাওয়াউন, যে ব্যক্তি সুদের লেনদেন করে, সুদ দেয়, সুদ নেয়, সুদের সাক্ষীদাতা সুদ লিখে, তার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত। বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে আমরা সমস্ত ধরনের গুনাহ থেকে হেফাজত থাকতে পারবো তো? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? সুদের গুনাহ চলে এসেছে, সুদ খাবো না। ঘুষের টাকা চলে এসেছে, ঘুষ খাবো না। আজকে থেকে ইনশাআল্লাহ এতটুকু আপনার সন্তান আপনাকে মুহাব্বত করবে, দেখবেন। আপনি যদি হালাল হারাম তমিজ করে চলেন, পার্থক্য করে চলেন, আপনার সন্তান আপনার কথা শুনবে। ঠিক কিনা জোরে বলেন? এখন সন্তান কথা শুনে না, অভিযোগ হলো আমার সন্তান আমার কথা শুনে না, অথচ বাবা আজীবন সেই মানুষের টাকা আত্মসাৎ করেছে। ঠিক কিনা জোরে বলেন? অন্যের মাল আত্মসাৎ করে এরকম ডাকাত আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? অন্যের মাল আত্মসাৎ করে মজা পাই, আছে না নাই? এতিমের মাল সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? গরিবের মাল আত্মসাৎ করে, আছে না নাই? আরো চিৎকার করে বলতে হবে, এই মুসলমান গরিবের মাল আত্মসাৎ করে এই সমাজের মধ্যে আছে না নাই? অথচ পেটের মধ্যে হারাম, পোশাকের মধ্যে হারাম, তার বিবিকে খাওয়াই হারাম, সন্তানকে খাওয়াই হারাম, ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। কয় কি হয়েছে? বলে হুজুর শান্তি নাই, শান্তি নাই। কারণ হলো আমার সন্তান আমার কথা শুনে না। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দোয়া করে, দোয়া কবুল হয় না, এর কারণ কি? আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেননা মানুষ দোয়া করে, দোয়া কবুল না হওয়ার কারণ হলো মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি আন্না ইউস্তাজাবু, তার পরনের মধ্যে হারাম, পোশাক হারাম, তার খাবারের মধ্যে হারাম, আছে না নাই? ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি আন্না ইউস্তাজাবু, আর দোয়া করে বলে আল্লাহ আমারে মাফ করেন, আমার সন্তান রে আল্লাহ আপনি ভালো করে দেন। কেননা আল্লাহ দোয়া কবুল করেন না। কেন? কারণ হলো পেটের মধ্যে কি? সবাই বলেন, পেটের মধ্যে কি? পোশাকের মধ্যে কি? কেননা মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষের টাকা আত্মসাৎ করে, এতিমের মাল সম্পদ লুণ্ঠন করে, আর আছে না নাই? আরো জলবেন, আছে না নাই? দোয়া কবুল হয় না। অথচ ফরজ নামাজ যেমন ফরজ, ইবাদত যেমন, রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, আপনার হালাল খাবার অন্বেষণ করাও ফরজ। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? এই জন্য আমরা প্রত্যেকটা গুনাহের সামনে আমরা বলবো আল্লাহ আমি আপনাকে ভয় করি। পারবো তো ইনশাআল্লাহ? কাকে ভয় করব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে, খাহিসাত থেকে হেফাজত করতে পারে, জান্নাত দিবেন কে? ও মুসলমান, আরো চিৎকার করে বলতে হবে, জান্নাত দিবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন যদি আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ আপনি কবুল করে নেন। 5 নাম্বার শেষ। 6 নাম্বার, বেশি বেশি উলামায়ে কেরামদের দরবারে যাওয়া। কি করা? কথা বলেন। উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক তৈরি করা। যদি ঈমানি মৃত্যু পেতে চাই, বেশি বেশি উলামায়ে কেরামদের সংস্পর্শে যাওয়া, উলামায়ে কেরামদের মজলিসে বসা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, বেশি বেশি কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে? হে ঈমানদারগণ, বেশি বেশি আমি রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, বেশি বেশি সাদিকিনদের দরবারে যাও, সংস্পর্শে থাকো। সুবহানাল্লাহ। সাদিকিন কারা? উলামায়ে কেরাম। বলেন ঠিক কিনা? সাদিকিন কারা? সবাই বলেন, সাদিকিন কারা? উলামায়ে কেরাম। আজকে উলামায়ে কেরামদের দরবারে গেলে মানুষ বাধা দেয়, আছে না নাই? অথচ আল্লাহর নবী পয়গম্বর বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকি জালিসুহুম। হুমুল জুলাসা লা ইয়াশকি জালিসুহুম। যে ব্যক্তি উলামায়ে কেরামদের দরবারে যায়, সে কখনো পথভ্রষ্ট হতে পারে না। সবাই বলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা হুজুরকে নিরাপদে আসার তৌফিক দান করেন। বলেন আমিন। কয় নাম্বার চলছিল মনে আছে? 6 নাম্বার। বেশি বেশি কাদের সাথে সম্পর্ক রাখবো? বেশি বেশি আলেমদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হুমুল জুলাসা লা ইয়াশকি জালিসুহুম। উলামায়ে কেরামদের দরবারে গেলে কখনো মানুষ পথভ্রষ্ট হয় না। ঠিক কিনা জোরে বলে? আজকে সেই আলেমদেরকে বিভিন্ন ভাবে আলেমদেরকে দমানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ঠিক কিনা জোরে বলে? আজকে উলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। উলামায়ে কেরামদেরকে একজন নারায়ে তাকবীর দেন তো। যে যেখানে আছেন বসে যান, মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য নষ্ট করব না। বসে যান, বসে যান। 2 বার বলে তো সমস্যা ভাই, বসে যান। আজকে উলামায়ে কেরামদেরকে দমানোর জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। গত কদিন আগে আমাদের এক মন্ত্রী বলেছেন, নুরানি মাদ্রাসা বেড়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? নুরানি মাদ্রাসা বেড়ে গিয়েছে, অথচ এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে নুরানি মাদ্রাসা আছে না নাই? আমি আপনি কোরআন শিখেছি কোথা থেকে? আরো চিৎকারে করে বলেন, কোথা থেকে? নুরানি মাদ্রাসা আছে, আমাদের সন্তানরা কোরআন শিখছে। ঠিক কিনা জোরে বলে?
মাদ্রাসা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, ঠিক কিনা জোরে বলেন। মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। এই মাদ্রাসা আছে, থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। নুরানি মাদ্রাসা হৃদয়ের সাথে সম্পর্ক, নুরানি মাদ্রাসা মুসলমানদের সাথে সম্পর্ক, ইসলাম আকীদার সাথে সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন। নুরানি মাদ্রাসাগুলোকে নিয়ে ষড়যন্ত্র হওয়ার কারণ আছে তো। স্কুলের তারা স্বীকার করেছে স্কুলের ছাত্র কমে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। ছাত্র কমবে না তো কি করবে? স্কুলের বইগুলোর মধ্যে যা দিয়েছেন মুসলমানের বাচ্চা পড়তে পারে না। এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। যে পাঠ্যপুস্তক লিপিবদ্ধ করা হয়েছে এটা মুসলমান পড়তে পারে না, মুসলমানের সন্তান পড়তে পারে না। মুসলমান যদি হতে হয় তাহলে এই পাঠ্যপুস্তক পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। আচ্ছা বলেন তো, মুসলমানের বাচ্চারা কি হারমোনিয়াম শিখায়? জোরে বলেন, শিখায়? হারমোনিয়াম শিখায়। প্রত্যেকটা বই আমি দেখেছি, আমার জুমার মসজিদে আমি বই নিয়ে, সরাসরি বই নিয়ে আমি রেফারেন্স দিয়েছি। প্রত্যেকটা বইয়ে সমকামিতাকে প্রমোট করেছে, ঠিক কিনা জোরে বলেন। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, প্রায় পৃষ্ঠার মধ্যে একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা বলেন তো, সমকামিতা মুসলমানরা কি বরদাস্ত করে? তাহলে কিসের জন্য এগুলো দেওয়া হয়েছে? কিসের জন্য এগুলো দেওয়া হয়েছে? মুসলমান বীরের জাতি, মুসলমান ইহুদি খ্রিস্টানদের দালালি করবে না। নুরানি মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। মাদ্রাসা নিয়ে যদি ষড়যন্ত্র হয়, এই মুসলমান মাদ্রাসা নিয়ে যদি ষড়যন্ত্র হয়, কে কে প্রস্তুত আছে দুহাত তুলে দেখাও তাদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে। যদি মাদ্রাসা বন্ধ হয়, আমার আপনার ঈমান রক্ষার প্রশ্ন উঠে, ঠিক কিনা জোরে বলেন। যদি মাদ্রাসা থাকে উলামায়ে কেরাম থাকবে, মাদ্রাসা যদি না থাকে উলামায়ে কেরাম থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। তবে হ্যাঁ, জানি ইতিহাস পড়েছি, সেই ইংরেজরা অন্তত ৮০,০০০ মাদ্রাসা বন্ধ করেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সেই সময় মাদ্রাসা বন্ধ করেছে ঠিক, কিন্তু এখন ৮০,০০০-এর চেয়েও বেশি বর্তমান উপমহাদেশে মাদ্রাসা আছে না নাই? আমরা বুঝি নলকাঠি কোথা থেকে পরিচালিত হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। দাদাদেরকে আমরা দাদাগিরি করতে দিব না। মুসলমানদের রক্ত যতক্ষণ আছে অতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলে যাবে। যদি জেল ফাঁসি আসে তবুও আমরা জেল ফাঁসি গ্রহণ করতে প্রস্তুত আছি। আমাদের আকাবির আসলাফগণ আমাদেরকে শিখিয়েছে, সামনে ফাঁসির কাষ্ঠ ঝুলে থাকলেও আমরা নিজের জীবনকে ভয় করি না, ঠিক কিনা জোরে বলেন। সাবধান হয়ে যান,
সাবধান হয়ে যান। মুসলমানদের জাতি, বীরের জাতি, শাহজালালের, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, গারাঙ্গিয়া বড় হুজুর, ছোট হুজুরের দেশ। এই দেশে নাস্তিক থাকতে পারবে না। এই দেশে নুরানি মাদ্রাসা থাকবে, এদেশে মাদ্রাসা থাকবে, এদেশে খানকা থাকবে, এদেশে পীর মাশায়েখ থাকবে, এদেশে মুসলমান থাকবে। এদেশে মুসলমানদের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই দোষারোপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। উলামায়ে কেরামদের দরবারে যাব তো ইনশাআল্লাহ, বেশি বেশি যাব তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের দরবারে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বেশি বেশি উলামায়ে কেরামদের কাছে যাব, তাদের কাছ থেকে পরামর্শ নিব, নিজের জীবন পরিচালনা করব উলামায়ে কেরামদের নেতৃত্বে। ঠিক কিনা জোরে বলেন। আগামী সিদ্ধান্ত আসছে, উলামায়ে কেরামদের পক্ষ থেকে সিদ্ধান্ত যখনই আসবে, ঈমান রক্ষায়, মানবতা রক্ষায়, স্বাধীনতা রক্ষায় কে কে রক্ত দিতে প্রস্তুত আছে? তো হাত তুলে দেখাও। আল্লাহ আপনি কবুল করে নেন। বেশি বেশি উলামায়ে কেরামদের দরবারে যেতে রাজি আছে তো? উলামায়ে কেরামদের দরবারে যেতে রাজি আছে তো? আল্লাহ আপনি কবুল করে নেন। যারা ফাঁসির, আমি আজকে মাহফিল থেকে স্পষ্ট করে বলছি যে আলেমদেরকে বর্তমানে জেলে রাখা হয়েছে, তাদেরকে দ্রুত ছেড়ে দেন, তাদেরকে দ্রুত ছেড়ে দেন। আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষ রাতের মায়ের আছে না নাই? আল্লাহর মায়ের শেষ রাতে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। উলামায়ে কেরাম যারা এখনো পর্যন্ত জেলখানায় আছে তাদেরকে ছেড়ে দেন। এটা আমাদের আজকের মাহফিল থেকে দাবি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। 7 নাম্বার, বেশি বেশি আল্লাহর সাথে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। যারা পাগল মিলে ওদের একটা ওই মাইকে ঘোষণা করতে পারছে, আমি ঘোষণা করছি একটু ওই করে এলোমেলো হয়ে গেছে তো ঘোষণা করতে পারি। আজকের এই মহান দস্তার ফজিলত ও মাহফিলে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র কমপ্লেক্স থেকে যে সকল ছাত্ররা পাগড়ি প্রাপ্ত হবে তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। আমাদের আসাদে ইকরাম যারা আছেন, শিক্ষক সাহেবান যারা আছেন, ছাত্রদেরকে পাগড়ি হাতে দিয়ে আপনারা মঞ্চে চলে আসুন। ভাই আওয়াজ বন্ধ করি। এত মাঝখানে আলোচনার মাঝখানে এত কথা বললে আসলে আলোচনার মন মানসিকতা ঠিক থাকে না, ঠিক না? এত পরিমাণে মানে এত বিক্ষিপ্ত ভালো লাগছে না। মেহেরবানি করে আওয়াজ বন্ধ করি, আওয়াজ বন্ধ করি। আপনারা আমাকে একটু সাপোর্ট দিলে তাহলে কথা বলা যায়, ঠিক কিনা? ইমানি মৃত্যু যদি পেতে চাই, 7 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? কথা বলেন, কি করা? কোরআন তেলাওয়াত করতে পারবো তো? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে দিলের জং দূর হয়, ঠিক কিনা? যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে না
তাদের দেখবেন দিল জং ধরে যায়, ঠিক কিনা জোরে বলে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির দিলের মধ্যে, অন্তরের মধ্যে কোরআন নেই, তার দিল হলো উজাড় ভিটার নেই। যে ভিটার মধ্যে জিন ভূত পেতনি থাকে, বসবাস করে, ওই দিলের মধ্যে জিন ভূত পেতনি যে দিলের মধ্যে আপনার কোনো ধরনের আল্লাহর কোনো ভালোবাসা নাই, যে ভিটার মধ্যে জিন ভূত পেতনি থাকে, ঠিক ওই রকম দিলের মধ্যে আপনার দিল মরিচিকা হয়ে যায়। কেননা কুরআনুল কারীম পড়তে পারে না, ঠিক কিনা জোরে বলেন। কুরআনুল কারীম যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মহাব্বত করবে। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে মহাব্বত করে, দেখবেন মৃত্যুর সময় কালিমা স্মরণ করাইয়া দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি রব্বুল আলামিন বেশি বেশি জিকির করো। আফজালুজ যিকরি তিলাওয়াতিল কুরআন। কে বলেছেন? আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উত্তম জিকির হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত। আজকে মুসলমান কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, যার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, ঠিক কিনা জোরে বলে। বেশি বেশি আজকে কোরআন তেলাওয়াত করতে হবে। ইহুদি খ্রিস্টানরা তাহলে সাহস পাবে না, ঠিক কিনা জোরে বলেন। সামনে রমজান মাস আসছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। সামনে রমজান মাস আসছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আপনার পরিবারকে বলেন কোরআন তেলাওয়াত করার জন্য, আপনি নিজেও কোরআন তেলাওয়াত করেন। আপনার বিবিকে বলেন এক পারা কোরআন তেলাওয়াত করার জন্য, আপনার সন্তানকে বলেন এক পারা কোরআন তেলাওয়াত করার জন্য, আপনার বৌমাকে বলেন এক পারা কোরআন তেলাওয়াত করার জন্য প্রতিদিন। পারবো না ইনশাল্লাহ? বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে দেখবেন দিলের জং দূর হয়, আর প্রত্যেকটা ইবাদত বন্দিগি মজা আসে না নাই। আজকে কোরআন তেলাওয়াত থেকে মানুষকে বিমুখ করার জন্য মোবাইল ফোন আসে না নাই? ও যুবক, রাতের বেলা ফোন টিপ, একটু কোরআন তেলাওয়াত কি তোমার কপালে ভাগ্যে জুটে না? রাতের বেলা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডাক দিতে থাকে, ও যুবক তুমি মোবাইল নিয়ে বসে থাকো, ঠিক কিনা জোরে বলো, ঠিক কিনা? মোবাইল নিয়ে বসে থাকে, অথচ কোরআন তেলাওয়াত করতে পারি না মুসলমান। হ্যাঁ, অথচ আজকে এই কোরআনকে যারা ছেড়ে দিয়েছে, মুসলমান কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে মুসলমান আজকে লাঞ্ছিত, অপদস্থ, ঠিক কিনা জোরে বলেন। আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, মায়ানমারের মুসলমান মার খাচ্ছে, আজকে ভারতের আসামের মধ্যে মুসলমান মার খাচ্ছে। ও মুসলমান, আজকে কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনের বিধানকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান কষ্ট পাচ্ছে, ঠিক কিনা জোরে বলে। কই এই কোরআনে কি আছে? এই কোরআনে কি আছে? ইহুদি খ্রিস্টানরা একটা কথা বলে দিয়েছে, এই কোরআনে কি আছে? অথচ এই কোরআনের মধ্যে সব আছে, ঠিক কিনা? এই কোরআনের মধ্যে এমন কিছু আল্লাহ বাদ দেন নাই, সব দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। ইসলামী আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, মুআমালাত, মুআশারা, তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, নীতি নৈতিকতা, ভোগ বিনোদন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, সব কিছুর মূল ভিত্তি হলো কি? আরো জোরে বলেন কে? এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ। আমি আপনাদের কাছে বলছি, কোরআনকে রিসার্চ করুন, কোরআনকে বেশি বেশি পড়ুন, ইনশাআল্লাহ দিলের জং দূর হয়ে যাবে, আর মৃত্যুর সময় কালিমা স্মরণ করায়া দিবেন কে? পারবো তো ইনশাআল্লাহ? 8 নম্বর শেষ, না 7 নম্বর শেষ। 8 নম্বর, আজান ইকামতের উত্তর দেওয়া। ভাই বলেন 7 নম্বর কি? বলেন কি? আজান ইকামতের উত্তর দেওয়া। বেশি বেশি যখন আজান দিবে, সমস্ত কথা বন্ধ হয়ে যাবে, আজান ইকামতের উত্তর দেব, ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ? যখন আপনার মুয়াজ্জিন সাহেব
আজান দিবে তখন সমস্ত কথা বন্ধ, কাজ কারবার বন্ধ, অফিস বন্ধ, আদালত বন্ধ, আজানের উত্তর দিব। পারবো তো ইনশাল্লাহ? যখন মুয়াজ্জিন সাহেব বলবে তখন আপনি মুয়াজ্জিন সাহেবের সাথে উত্তর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি সব পর্যন্ত আপনার হুবহু ঠিক থাকবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর সব ঠিক থাকবে। ইমাম মুয়াজ্জিন সাহেবের সাথে আপনার সমস্ত বাক্যগুলো ঠিক থাকবে। যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আর যখন ইকামতের উত্তর দিতে যাবেন তখন সব ঠিক থাকবে, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মুয়াজ্জিন সাহেব যখন বলবে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন কি বলবেন? আকামাহাল্লাহু ওয়া আদামাহা। বলেন, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। বলেন, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ যখন বলবে আপনি কি বলবেন? আকামাহাল্লাহু ওয়া আদামাহা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন আপনি কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আযান ইকামতের উত্তর দিবে, আল্লাহর নবী পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, সেখানে আমার আপনাকে নিশ্চিত জান্নাত। ঠিক কিনা? জোরে বলেন। আমার নবী সত্য বলেছেন, ঠিক কিনা? যেখানে আমার নবী সুপারিশ করবে সেখানে নিশ্চিতভাবে মৃত্যুর সময় কালিমা স্মরণ করায়া দিবেন কে? আরো জোরে বলেন, কে? 8 নাম্বার শেষ। 9 নাম্বার, বেশি বেশি কালিমা পাঠ করা। কি করা? বেশি বেশি কি করা? কালিমা পাঠ করা, বেশি বেশি কালিমা পাঠ করা। ভাই এদিকে, বেশি বেশি কি করা? কালিমা পাঠ করা। যেটা বেশি বেশি কালিমা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কালিমা পাঠ করলে তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যে আমল করবে আল্লাহ তাআলা মৃত্যুর সময় স্মরণ করাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বেশি বেশি কালিমা পাঠ করেন তাহলে বেশি বেশি কালিমা পাঠ করার কারণে মৃত্যুর আগ মুহূর্তে কালিমা স্মরণ করাইয়া দিবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি আমরা জিকির করতে রাজি আছি তো? হাঁটতে, বসতে, খাইতে, ঘুমাইতে, যখনই আমরা ঘুম আসবে না তখনই আমরা পড়ব আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন আপনি যখন জিকির করবেন তখন খুশি হয়ে যাবেন কে? আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি জিকির করো
ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে যখন তুমি জিকির করো আমি রব্বুল আলামিন তোমার জিকির করি। সুবহানাল্লাহ। বান্দারে তুমি যখন জিকির করো আমিও তোমার জিকির করি। আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন বলবেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন তো? যখন আপনি রাস্তায় আপনার গাড়িতে থাকবেন তখন আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনি ঘুমাতে গিয়েছেন, ঘুম আসছে না, তখন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন। কি মজা আছে না নাই? আপনি যখন হাঁটছেন আপনার ভালো লাগছে না তখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জিকির করতে থাকেন। মজা আছে না নাই? দুনিয়ার কোনো মানুষের কথা যতক্ষণ বলেন, আপনি যদি বলেন আম্মা, সব থেকে বেশি মহব্বত করি কাকে? কাকে মহাব্বত করি? দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মহাব্বত করি কাকে? মাকে তো মহাব্বত করি। দুনিয়ার মধ্যে আমরা মানুষ হিসেবে কাকে বেশি মহাব্বত করি? মাকে মহাব্বত করি না? মার যদি বলেন আপনি আম্মা 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 আম্মা, মজা আছে নেই? কথা বলেন, মজা আছে? যদি বলি আল্লাহ 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 আল্লাহ, মজা আছে না নাই? মজা আছে না নাই? কি মজা, কি মজা, কি মধুর মজা! আমার আল্লাহর সাথে মুহাব্বত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন বান্দারে তুমি আমার জিকির করো আমিও তোমার জিকির করি। বান্দারে সারা জীবন তুমি আমার জিকির করেছো, মৃত্যুর সময় আমি তোমাকে পড়াইয়া দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি জিকির করে আপনাকে পাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? ইমানি মৃত্যু যদি পেতে চাই বেশি বেশি জিকির করবো কার? 9 নাম্বার শেষ। 10 নাম্বার, ইমানি মৃত্যু লাভের জন্য বেশি বেশি দোয়া করা। কি করা? কথা বলেন, কি করা? বেশি বেশি দোয়া করা। আল্লাহকে বলা আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিয়েছেন, আর পথভ্রষ্ট করেন না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানদের জন্য দোয়া করা, স্ত্রীর জন্য দোয়া করা, আর নিজের জন্য বলা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওগো আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেওয়ার পর পথভ্রষ্ট করিয়েন না। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, কত নাস্তিক আছে। মুসলমান ছিল, ইমানদার ছিল, মুসলমান ছিল, ইমাম ছিল, মুসলমান ছিল, তাকওয়াবান ছিল, এক সময় আল্লাহ তাআলা পছন্দ করে নাই, পথভ্রষ্ট করেছে, আছে না নাই? ইমাম ছিল, এক মসজিদের ইমামতি করেছে, এরকম নাস্তিক হয়ে গিয়েছে লোক, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ইমানদার করেন, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, ঠিক কিনা? এজন্য আল্লাহকে বলা ওগো আল্লাহ আমাকে ইমানদারদের অন্তর্ভুক্ত করে নেন। ওগো আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করিয়েন না। আল্লাহ আপনি আমাকে অহংকার মুক্ত করে দেন। ওগো আল্লাহ আপনি আমাকে কালিমা স্মরণ করাইয়া দেন। আল্লাহকে বেশি বেশি বলা আর দোয়া করা সকাল সন্ধ্যা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন,
আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন। ওগো আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আজকে থেকে বেশি বেশি দোয়া করতে পারবো তো? দোয়া করলে কবুল করবেন কে? আরো চিৎকার করে বলতে হবে কে? আমার আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব যদি তুমি দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব। এক হাদিসের মধ্যে এসেছে কেউ যদি ইখলাসের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ? আর জোরে বলেন কোনো সন্দেহ নাই। এক হাদিসের মধ্যে পাওয়া যায় কেউ যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তোলে আল্লাহ রব্বুল আলামিন ওই হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ বলেন। ওই হাতকে ফিরিয়ে দিতে কি করেন? লজ্জাবোধ করেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, ওগো আল্লাহ আপনি আমাকে ঈমানদার বানায়া দেন। ওগো আল্লাহ আপনি আমাকে মুসলমান বানায়া দেন। ওগো আল্লাহ আপনি আমার সন্তানকে নেককার সন্তান বানায়া দেন। ওগো আল্লাহ আমার পরিবারকে কবুল করে নেন। ওগো আল্লাহ আমার পরিবারকে মুসলমান বানায়া নেন। ওগো আল্লাহ আমার পরিবারকে নাস্তিক বানায়েন না। ঠিক কিনা? ওগো আল্লাহ আমার পরিবারকে নাস্তিক বানায়েন না। ওগো আল্লাহ ঈমানদারদের পরিবার অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে থেকে দোয়া করতে পারবো ইনশা পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আপনি দোয়া কবুল করে নেন। বলেন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। এক নাম্বার কি? নজরকে কথা বলেন কি করা? হেফাজত করা। 2 নাম্বার মিসওয়াক করা। কি করা? যদি ঈমানে মৃত্যু পেতে চাই 2 নাম্বার কি? মিসওয়াক করা। 3 নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি শুকর আদায় করা। 4 নাম্বার দান করা। কি করা? কথা বলেন কি করা? আপনারা দান করেননি? যখন মসজিদ মাদ্রাসা থেকে হুজুররা যায় আপনার কাছে কিছু চাইতে তখন আপনারা কি ভিক্ষুক মনে করেন? তাই না? কথা বলেন ভিক্ষুক মনে করেন নাকি? অনেক লোক আছে কাজ পাও না তো, টাকা কামাও না তো, এসে এসে শুধু শুধু টাকা নিয়ে যাও। হ্যাঁ, এরকম লোক আছে না নাই? এরা এক ডাকাত। ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামরা গেলেই আপনি যা পারেন। আমাদের সমাজের মধ্যে কিছু শ্রেণী লোক আছে মনে করে যে শুধু বড় লোকদের, গরিবরা বুঝি দান করবে না। ঠিক কিনা? গরিবদের জন্যও দান আছে। আপনার 5 টাকা আছে আপনি 2 টাকা দেন, আপনার 10 টাকা আছে আপনি 5 টাকা দেন, কিছু দেন। ঠিক কিনা জোরে বলেন? আপনি গরিবদেরকে আমরা অনুরোধ করবো, গরিবরাও দিবে। 5 টাকা আছে আপনি 2 টাকা দেন, মাহরুম থেকেন না। আপনি দান করলে দিবেন কে? কথা বলেন দান করলে দিবেন কে? আনফিক ইয়া ইবনি আদমা আনফিক আলাইহিক। বান্দারে তুমি দান করো, দান করবেন কে? আপনাকে দিয়েছেন কে? আপনাকে টাকা দিয়েছেন কে? অর্থ দিয়েছেন কে? আপনাকে রিজিকের মালিক বানিয়েছেন কে? আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ একমাত্র ধনী, দুনিয়ার সবাই গরিব। ঠিক কিনা জোরে বলেন? ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সবাই গরিব, আমি আল্লাহ ধনী। বান্দা আমি তোমাকে দিয়েছি, তুমি দান করো। ঠিক কিনা জোরে বলেন? এজন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার দান করা। 5 নাম্বার বেশি বেশি কাকে মোহাব্বত করব? 6 নাম্বার বেশি বেশি কাকে ভয় করব? জোরে বলেন কাকে ভয় করব? 7 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কার? আরো জোরে বলেন কার? যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি তাহলে দিলের মধ্যে যে জং আছে সেই জং দূর করে দিবেন কে? কথা বলেন কে?
আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলেন আমিন। 8 নম্বর আজান ইকামতের উত্তর দেওয়া। 8 নম্বর কি? আজান ইকামতের উত্তর দেওয়া। 9 নম্বর বেশি বেশি কি করা? বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। 10 নম্বর বেশি বেশি আল্লাহ তাআলা যেন ঈমানি মৃত্যু দান করেন এই জন্য দোয়া করা। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। যে 10টি আমলের কথা বলে দিয়েছি সেই 10টি আমল আল্লাহ তাআলা আমাকে এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।